রিনা আর মিতালি ছোটবেলা থেকেই বান্ধবী। একই স্কুল, একই বেঞ্চ, এমনকি স্বপ্নও ছিল প্রায় এক। রিনা ছিল শান্ত স্বভাবের, আর মিতালি ছিল চঞ্চল ও হাসিখুশি। একদিন পরীক্ষায় রিনা খুব খারাপ করল। সবাই যখন হাসাহাসি করছিল, মিতালি চুপচাপ রিনার পাশে বসে বলল, একটা পরীক্ষায় কিছু হয় না, আমি আছি তো। সেই দিন রিনা বুঝল, সত্যিকারের বন্ধুত্ব মানে সুখে দুঃখে পাশে থাকা। সময় বদলালো, জীবন বদলালো, কিন্তু তাদের বন্ধুত্ব রইল অটুট, ঠিক আগের মতোই। আমার ভিডিও তোমার ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস বা সাবস্ক্রাইব করে দিন। আরিফ আর সোহেল বহুদিনের বন্ধু। একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে মাঠে খেলাধুলা, সবকিছুতেই তারা ছিল পাশাপাশি। একদিন হঠাৎ বৃষ্টির মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল দুজন। ভিজতে ভিজতে সোহেল হেসে বলল, এই বৃষ্টিটাও একদিন স্মৃতি হবে। আরিফ চুপ করে তাকিয়ে থাকল, তারপর বলল, বন্ধু থাকলে সব মুহূর্তই স্মৃতি হয়ে যায়। সেদিন তারা বুঝল, জীবন বদলালেও বন্ধুত্বের ছায়া সবসময় সঙ্গেই থাকে। আমার ভিডিও তোমার ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস বা সাবস্ক্রাইব করে দিন। রাহুল আর সুমন দুই ভাই। সন্ধ্যায় ছাদের কোণে বসে তারা গল্প জুড়ে দেয়। ছোটবেলার দুষ্টুমি, মায়ের বকুনি, বাবার শেখানো সাহস, সব উঠে আসে কথায়। কখনো হাসি, কখনো নীরবতা। রাহুল বলে ভবিষ্যতের স্বপ্ন, সুমন শোনায় বাস্তবের হিসাব। তবু দুজন জানে, কথা যতই আলাদা হোক, পথ এক। রাত গভীর হলে তারা উঠে দাঁড়ায়, ভাইয়ের পাশে ভাই, নির্ভরতার মতো। আমার ভিডিও তোমার ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস বা সাবস্ক্রাইব করে দিন। কি গো, তোমরা সবাই কেমন আছো? আর তোমারা দিকে কেমন ঠান্ডা পড়েছে? কি গো, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে? মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, নীরব ত্যাগ আর শেষ শেষ ভরসার নাম। ও মা, দেখো কেমন করছে। ও মা, দেখো কেমন করছে দিদি। ভাই, জীবনটা খুব কঠিন, তাই নাকি? তাইলে পড়াশোনা কেন করিস? চিনি কম দিস। আমি আজ থেকে ডায়েট করব। ভালো কথা, কাল থেকে শুরু করিস। ডায়েট কাল থেকে, পড়াশোনা পরশু থেকে, ঘুম এখনই, আর দায়িত্ব সবসময় পরে। এই নিয়েই জীবন বেশ আনন্দে চলছে। কাজ শুরু করব ভেবে বসি, বসে বসে ফোন দেখি, ফোন দেখে সময় যায়, সময় গেলে কাজ থাকে, আমি থাকি আগের মতোই। জীবনে সব ঠিক করার প্ল্যান ছিল, কিন্তু ঘুম, খাবার আর আলসেমি মিলে সেই প্ল্যান আজও বাতিলই রইলে। জীবনে সব ঠিক করার প্ল্যান ছিল, কিন্তু ঘুম, খাবার আর আলসেমি মিলে সেই প্ল্যান আজও বাতিলই রইল। ক্লাসে আমরা চুপচাপ, স্যার দেখলে সাধু, ঘন্টা বাজলেই দৌড়, টিফিনে হিরো, খাতায় জিরো। হ্যাঁ স্যার। পড়ছি স্যার। স্যার চলে গেলে দেখি। ডায়েট কাল থেকে আজ শুধু শেষবারের মতো ভাত, মাংস, মিষ্টি সবই দায়িত্ব নিয়ে খেলাম। বন্ধুরা বলে 5 মিনিটে আসছি, সেই 5 মিনিটে একটা যুগ পার হয়ে যায়। পরীক্ষার আগে মনে হয় সব জানা, প্রশ্ন দেখেই বুঝি আমি কিছুই জানি না। পরীক্ষার আগে মনে হয় সব জানা, প্রশ্ন দেখেই বুঝি আমি কিছুই না। কি গো, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে? মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, নীরব ত্যাগ আর শেষ শেষ ভরসার নাম। ভাই, জীবনটা খুব কঠিন, তাই নাকি? তাইলে পড়াশোনা কেন করিস?
চিনি কম দিস। ডায়েট কাল থেকে পড়াশোনা পরশু থেকে ঘুম এখনই আর দায়িত্ব সবসময় পরে, এই নিয়েই জীবন বেশ আনন্দে চলছে। কাজ শুরু করব ভেবে বসি, বসে বসে ফোন দেখি, ফোন দেখে সময় যায়, সময় গেলে কাজ থাকে, আমি থাকি আগের মতোই। জীবনে সব ঠিক করার প্ল্যান ছিল, কিন্তু ঘুম, খাবার আর আলসেমি মিলে সেই প্ল্যান আজও বাতিলই রইলে। আমি আজ থেকে ডায়েট করব। ভালো কথা, কাল থেকে শুরু করিস। ও মা দেখো কেমন করছে। ও মা দেখো কেমন করছে দিদি। ডায়েট কাল থেকে আজ শুধু শেষবারের মতো ভাত, মাংস, মিষ্টি সবই দায়িত্ব নিয়ে খেলাম। জীবনে সব ঠিক করার প্ল্যান ছিল, কিন্তু ঘুম, খাবার আর আলসেমি মিলে সেই প্ল্যান আজও বাতিলই রইল। ক্লাসে আমরা চুপচাপ, স্যার দেখলে সাধু, ঘন্টা বাজলেই দৌড়, টিফিনে হিরো, খাতায় জিরো। হ্যাঁ স্যার। পড়ছি স্যার। স্যার চলে গেলে দেখি। পরীক্ষার আগে মনে হয় সব জানা, প্রশ্ন দেখেই বুঝি আমি কিছুই জানি না। বন্ধুরা বলে 5 মিনিটে আসছি, সেই 5 মিনিটে একটা যুগ পার হয়ে যায়। পরীক্ষার আগে মনে হয় সব জানা, প্রশ্ন দেখেই বুঝি আমি কিছুই না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে সময় উড়ে যায়, পড়াশোনা পালায়, কিন্তু হাসি আর মজা ঠিকই থেকে যায়। পড়তে বসলে ঘুম আসে, ঘুমোতে বসলে পড়ার কথা মনে পড়ে, এটাই ছাত্র জীবনের আসল রহস্য। ডায়েট কাল থেকে শুরু, আজ একটু বেশি নেই, এই যুক্তিতে জীবন বেশ ভালোই চলে। মা ডাকলে শুনি না, খাবার ডাকলেই দৌড়ে যাই, এই হলো আমাদের দৈনন্দিন ট্রেনিং। বন্ধু বলল পড়তে বসবো, বই খুলেই ঘুম, মা বলল এই ঘুমেও নাকি ট্যালেন্ট আছে। ডায়েট শুরুকাল থেকে আজ তাই মিষ্টি, ভাত, বিরিয়ানি সবকিছুই দায়িত্ব নিয়ে খেলাম। মোবাইল হাতে নিলেই সময় দৌড়ায়, আর পড়তে বসলে সময় কচ্ছপ হয়ে যায়, বিজ্ঞানও লজ্জা পায়। মোবাইল হাতে নিলেই সময় দৌড়ায়, আর পড়তে বসলে সময় কচ্ছপ হয়ে যায়, বিজ্ঞানও লজ্জা পায়। ডায়েট কাল থেকে শুরু, আজকে পেট বলল আমি তো বিদায় নিচ্ছি না, আরো দুবার ভাত চাই এখনই, হাসি কান্না একসাথে। পরীক্ষার আগে বই খুলি, বই বলে ঘুমাও, মস্তিষ্ক বলে কাল পড়ব, আত্মবিশ্বাস বলে পাস নিশ্চিত, আজ খুব সহজে সবাই জানে। ঘুম ভাঙলে মনে হয় জীবন বদলাবো, আর ঘুম থেকে উঠেই আবার বালিশের সাথে প্রেম শুরু। ডায়েট শুরুকাল থেকে, তাই আজ প্লেট ভরে খাওয়ান চায়, আর মন চায় আরো এক টুকরো। আজ পড়া হয়নি। মা বললে 5 মিনিটে আসছি, সেই 5 মিনিটটা যে কোনো গ্রহের সময় অনুযায়ী আজও বিজ্ঞান খুঁজে পায়নি। ডায়েট কাল থেকে শুরু, আজ শুধু শেষবার বলে 5 বার খাওয়া, এই হলো আমাদের জাতীয় ফিটনেস প্ল্যান। ডায়েট কাল থেকে শুরু, আজ শুধু শেষবার বলে 5 বার খাওয়া, এই হলো আমাদের জাতীয় ফিটনেস প্ল্যান। ডায়েট কাল থেকে আজ শুধু শেষবার, এই কথাটা দিনে 3 বার বলা বাধ্যতামূলক। পড়তে বসলে ঘুম, ঘুমাতে গেলে চিন্তা, এটাই ছাত্র জীবনের ফ্রি বোনাস প্যাক। মোবাইল চার্জ 10%।
কিন্তু রিল দেখা বন্ধ করা মানসিকভাবে অসম্ভব। মোবাইল চার্জ 500, মনোবল 100, তবু ভিডিও চলছেই, কারণ আশা আছে চার্জার খুঁজালে।